সেফের এই দুনিয়া ছেড়ে চলে গেছে ফেরিহা। আমাদের সাথেও এমন হবে। এই দুনিয়া ছেড়ে আমাদেরকেও চলে যেতে হবে। আমার কেমন লাগছে জানো? আমি একটা পাখি, যার ডানাটা ভেঙে গেছে, উড়তে পারছি না, মাটিতে শুধু গড়াগড়ি খাচ্ছি। অথবা একটা মাছের মতো আমি, কিন্তু আমার ফুলকাগুলো কেউ নিয়ে গেছে। আমি নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু মনে হচ্ছে এটা সেই বাতাস না যেটা আমরা নেই। বিষাক্ত বাতাস নিচ্ছি। নিজেকে অসম্পূর্ণ লাগছে, যেন অর্ধেক নেই। বুঝতে পারছি তোমার কেমন লাগছে। সব ঠিক হয়ে যাবে। আমার তো এইটাই ভয়। আমি যদি সেফেরকে ভুলে যাই, আমি যদি সেফেরকে এক মুহূর্তের জন্য ভুলে যাই, আল্লাহ কি আমাকে মাফ করবেন, শাস্তি দেবেন না? না, দেবেন না। আমাদের জীবনটা এমনই জুলফিকার, মৃতের সাথে মরতে পারি না। এটাই? তুমি কি সত্যি আমাকে এটাই বলতে চাচ্ছ? কি বলবো তাহলে? আমাকে বুঝতে পারছো না? আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি তুমি সেটা বুঝবে না। আমরাও আমাদের প্রিয়জনদের হারিয়েছি, সেই শোক কাটিয়ে উঠতে হয়েছে। যারা চলে যায় তাদেরকে আমরা ভুলতে পারি না, কিন্তু তারা আমাদের ভুলে যায়, এমনকি নিজেকেও ভুলে যায়। আমরাও ভালোবেসেছি, প্রেমে পড়েছি, তারপর তাদের হারিয়ে ফেলেছি, কিন্তু নিজেদেরকে হারাতে দেয়নি। তোমারও নিজেকে সামলাতে হবে জুলফিকার। আমি নিজেকে সামাল দিতে চাই না, আমি ভেঙে পড়তে চাই, আমি আরো বেশি করে ভেঙে পড়তে চাই। আমি সেফেরকে চাই। ফেরিহা, আমাকে তুমি এসব কথা বলবে না, না হলে তোমার মনটাও ভেঙে দেব। তোমার এমন আচরণে আমি আসলে খুব বিরক্ত। ফেরিহা, চলে যাও, যাও যাও যাও। হয় আমাকে এখানে জীবন্ত কবর দিয়ে যাও, নয়তো এখান থেকে চলে যাও। ফেরিহা, আমাকে একটু একা থাকতে দাও তোমরা। ঠিক আছে, যাচ্ছি। তোমার যদি এতেই ভালো লাগে তাই হবে। যেও না, যেও না তুমি। এটা অসহ্য যন্ত্রণা, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। যেও না। জানি সবসময় বাধা দিয়েছি, তোমাকে আমি কখনোই ওনার সাথে দেখতে চাইনি, কিন্তু আজ ওনাকে এভাবে দেখে আমার হৃদয়টা ভেঙে গেছে মুস্তফা। আমি ওনাকে এর আগে কখনো এতটা অসহায় হতে দেখিনি। আমি জানি এই বিষয়টা তাকেও কুরে কুরে খাচ্ছে। সে পারে না, বাবা চাইলেই স্যারেন্ডার করতে পারে না। সে করুণা ভিক্ষা চাইতে পারে না। এর চেয়ে তো তার মরে যাওয়া ভালো। আয়শা, আমার জীবনে যে লোকটা প্রথম আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন উনি হচ্ছেন তোমার বাবা।
জীবনের সবচেয়ে কঠিন সময় আমার ছেলেকে উনি ফিরিয়ে দিয়েছিলেন, জড়িয়ে ধরেছিলেন। যেখানে আমি ভুলেই গিয়েছিলাম জড়িয়ে ধরার অর্থ কি, উনি সেটা বুঝিয়েছেন। এটা তার জন্য তোমাকে বলা কঠিন। আমার ভাই, সেফের, সেমা সবাই এক এক করে ভেঙে পড়েছে। চিন্তা করো না, আমি ওনাকে কখনোই একা ছেড়ে দেব না, কখনো না। আর আমার ঠিক এটাই ভয় যে তুমি যদি কন্ট্রোল হারিয়ে ফেলো। নিয়ন্ত্রণ আমাকে হারাতে দাও আয়েশা, নিয়ন্ত্রণ হারাতে দাও। এসব নিষ্ঠুরতা সহ্য করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, নিয়ন্ত্রণ হারাতে দাও। আমি বুঝতে পারছি না মোস্তফা, এখন তোমাকে আমার কি বলা উচিত। উনি শুধু তোমাদেরই না, আমারও বাবা। বাবা কোথায় গেছেন? বাইরে ওনার মিটিং আছে। কার সাথে? আমি জানি না। আচ্ছা, গুড মর্নিং মিস মেলিসা। গুড মর্নিং সঙ্গুল। যদি ভেবে থাকো আমি এখনো এখানে কেন, আমি আসলে এখনই হসপিটালে যাচ্ছি। না না, কি বলছেন আপনি? আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। হাসানকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমি একা যেতে চাচ্ছি না, ভাবছিলাম আপনি সাথে যেতে পারবেন কিনা। আমি তোমার সাথে যাব? হ্যাঁ, চলুন না, আর বাইরে দুজন একসাথে কফিও খেতে পারি। ঠিক আছে, তুমি যেহেতু বলছো যাব। থ্যাংক ইউ। শেফকেত, স্বাগতম। ধন্যবাদ আদিল সাহেব। আপনাকে আমাদের দরকার সেফকেত সাহেব। নিষেধ নামের আমাদের এক বন্ধু নিখোঁজ। নেশেদ? কে সে? চিনবেন না, তবে বসের কাছে সে গুরুত্বপূর্ণ। তুমি যেহেতু এখন আমাদেরই লোক, তোমাকে আমার বলতে কোনো অসুবিধা নেই। নিষেধ আমার বড় ছেলে। মানে? না বোঝার কি আছে, মোস্তফার বড় ভাই সে। আদিল সাহেব তাকে গৃহবন্দী করে রেখেছিলেন, কিন্তু সে পালাতে সক্ষম হয়েছে। তাকে আমাদের খুঁজে বের করতে হবে। কোথাও খুঁজে পাচ্ছি না তাকে, এখনো খুঁজছি তাকে। ভাবলাম হয়তো তুমি আমাদেরকে সাহায্য করতে পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই আদিল সাহেব, আমি আমার সাধ্যমতো করার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, তুমি এহসানের সাথে বিস্তারিত আলোচনা করতে পারো। চলুন আমরা বাইরে যাই। ওহ,
কি এখনো আসেনি? উনি রওনা দিয়েছেন স্যার। আসুন আসুন, বসুন বাহারি বাবা। ধন্যবাদ। স্বাগতম। অনেক ধন্যবাদ। আপনাকে আমরা কোনটা দেব বাহারি বাবা, ঘোড়া নাকি পড়ি? উনি পুরনো ধ্যান ধারণার লোক, বড় জোর জুয়া খেলতে পারেন। আমাদের কাছে এর মূল্য নেই। সাবধান করছি, ভদ্রভাবে বসে থাকুন, নয়তো সবাইকে এক এক করে টেবিলের পায়গুলোর মুখের মধ্যে ঢুকিয়ে দেব। শান্ত হও তাসকাফা, শান্ত হও। এরা আসলে প্রথমবারের মতো কোনো পুরুষকে দেখছে, এই জন্য অবাক হচ্ছে। এবার হয়েছে সবাই। আদিল প্রতারকটা কোথায়? কি খবর বাহারি? ইস, ওহো, প্রত্যেকটা সিগন্যালে আটকা পড়ছি। অ্যাপয়েন্টমেন্ট আবার মিস না হয়ে যায়। কয়টা ছিল অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট কয়টা ছিল? একদম কেউ নড়বেন না। একদম চুপ চুপ। আমরা জানি আপনি বাহারি উম্মানের পুত্রবধূ, আপনার কাছে অনেক টাকা আছে। বিকেল 5টায় 20 লক্ষ টাকা নিয়ে কারাকোয়ের পার্কিং গ্যারেজে উপস্থিত থাকবেন, তাহলেই বাচ্চাকে পাবেন। প্লিজ আমার ছেলেকে ফিরিয়ে দিন, প্লিজ ফিরিয়ে দিন। ইয়ামুন, আমার সোনা ছেড়ে দিন, ছেড়ে দিন আমার ছেলে, ছেড়ে দিন তাকে, প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন আপনারা। দেখুন, পুলিশ বা বাহারি উম্মানকে ফোন করার চেষ্টা করবেন না, এটা করলে খুব খারাপ হবে। প্লিজ আপনাদের কাছে মিনতি করছি, ওকে ফিরিয়ে দিন প্লিজ। ইয়ামুন আমার বাচ্চা, আমার ইয়ামুন, ইয়ামুন। সঙ্গুল, সঙ্গুল, থামো থামো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইয়ামুন, প্রিয় বাহারি, এখন তুমি যেহেতু আর গডফাদার নও, তোমাকে বাহারি বাবা বলে ডাকার কোনো প্রয়োজন নেই, তাই না? এতে আমি খুশি হব। তাছাড়া এই কুকুরগুলো আমার ছেলে হওয়ার যোগ্যতাই রাখে না। এখনো তোমার অহংকার ধরে রাখার চেষ্টা করছো বাহারি। এই বন্ধুরা কি জানে যে তুমি কতটা ভীত হয়ে কিভাবে গোপন কোনায় বসে কেঁদেছিলে? জানে তারা? এই যে তোমাদের বস, তাকে ভালো করে দেখো তোমরা। পৃথিবীর সবচেয়ে ভীত লোক একটা। রাত দেখে সে কিভাবে কাঁপে, কিভাবে দাঁত কিড়মির করে, সব আমি জানি। চুপ করো বাহারি, চুপ চুপ, নয়তো এই পৃথিবীতে তুমি একেবারে একা হয়ে যাবে। আমি শুধু তোমার প্রিয়জনদেরকেই না, তোমার মুদি দোকানদারকেও হত্যা করব, যার কাছ থেকে কেনাকাটা করো। অনেক হয়েছে। আমরা এখানে নতুন করে ঝগড়া করতে আসিনি। আমরা আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছানোর জন্য এখানে এসেছি। ঠিক আছে, আমি রাজি। তুমি কি চাও বলো? বাহারিকে এখানকার সবার হাতে চুমো দিতে হবে এখন।
আমাকে তুমি রক্ষা করো। তুমি শান্ত হও, ঠিক আছে? আমি এখনই পুলিশকে ফোন করছি। না, পুলিশকে ফোন করবেন না মিস মেলিসা, পুলিশ না, পুলিশ না। তাহলে বাহারি সাহেবকে ফোন করি। না মিস মেলিসা, আপনি শোনেননি ওরা কি বললো? কাউকে জানানো যাবে না, বিশেষ করে বাহারি উম্মানকে কিছুই জানানো যাবে না। আপনি শোনেননি সেটা? সঙ্গুল, আমরা কি তাহলে এভাবে দাঁড়িয়ে থাকবো এখানে? আচ্ছা, একটা উপায় বের করছি। হায় আল্লাহ, আমি এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। কোথায় খুঁজে পাবো, কিভাবে খুঁজে পাবো? হায় আল্লাহ, তুমি আমাকে রাস্তা দেখাও। আমার হাসান। ঠিক আছে, ঠিক আছে। ওরা 25 লাখের কথা বলেছে, তাই না? অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা, কিন্তু আচ্ছা আচ্ছা দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, একটু আমাকে ভাবতে দাও। শান্ত হও, তুমি শান্ত হও। এত টাকা কোথায় পাবো এখন? কোথায় পাবো আমি এখন এত টাকা? মিস মেলিসা, আপনার কাছে তো নেই, তাই না? হ্যাঁ, তুমি এটা কি বলছো? হ্যাঁ, এটা কি আদৌ সম্ভব? আমাদের মহান বাহারি ওম্মান সবার হাতে চুমু দেবে? কোনোভাবেই না। তুমি অন্য কিছু চাও। বাবা চলুন আমরা যাই। তুমি তাহলে আমার প্রিয়জনদের স্পর্শ করবে? আমি যা যা করতে পারি সব করব। প্রতিজ্ঞা করতে পারবে? ঠিক আছে, প্রতিজ্ঞা করছি। তুমি যদি এখন প্রত্যেকের হাতে চুমু খাও, আমি কাউকে স্পর্শ করব না। প্রতিজ্ঞা করছো তুমি? আমি রাজি আছি। মুস্তাফা,